নবী সুলাইমান আলাইহিস সালাতু আসসালাম তিনি তার যে সমস্ত উম্মত রয়েছে তাদেরকে সঙ্গে করে নিয়ে উনি একটা আলোচনা করছেন। তো এই আলোচনা করা অবস্থাতেই হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু আসসালাম সেই মজলিসে এসে উপস্থিত হয়েছেন। এখন মজলিসে উপস্থিত হয়ে যখন আপনারা বসে আছেন, ঠিক এইরকমভাবেই আজরাইল আলাইহিস সালাতু আসসালাম এসে একজন মানুষকে খুব ফলো করছে। এখন ইনি ভাবছে যে ই তো আমাদের পরিচিত নয়। এখন আপনারা ধরুন এই বনজপুর এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করে কম বেশি আপনারা সকলেই চেনেন, তাহলে তার ভিতরে যে কেউ আসলে আপনারা সহজেই চিনতে পারবেন যে এই ব্যক্তিটা অমুক পাড়ায় বাড়ি। কিন্তু হঠাৎ করে বনজপুর এলাকার বাইরে যখন একটা মানুষ এসে আপনাদের এই মজলিসে এসে বসবে, আপনারাও তার দিকে তাকাবেন যে এর বাড়িটা কোথায়, ইনি কোথা থেকে এলো। ঠিক সেই রকমভাবেই যখনই আজরাইল আলাইহিস সালাতু আসসালাম মানুষের সুরাতে সুলাইমান আলাইহিস সালাতু আসসালামের এই মজলিসে এসে উপস্থিত হয়েছে, তখন তারাও ভাবছে যে এই ব্যক্তিটা আবার কোথা থেকে এলো। তো সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেলেছেন যিনি অন্য কেউ নয়, ইনি হচ্ছেন আজরাইল আলাইহিস সালাম। তখন ওই হুজুরের ওই উম্মতটার দিকে তাকিয়ে বলছে, দেখো মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় তো সেই সময় আল্লাহর পক্ষ থেকে এই ফেরেশতাটা আসে এবং তার রূহটাকে কবজ করে নিয়ে চলে যায়। তো উনি এসছেন জানি না, তোমার দিকে হয়তো তাকাচ্ছে, নিশ্চয়ই তোমার সঙ্গেই কোনো কিছু বিষয় আলোচনা করার জন্য বা তোমার কোনো বিষয় রয়েছে সেটাকে করার জন্য হয়তো উনি এসেছেন। তো সুলাইমান আলাইহিস সালাতু আসসালামের সেই উম্মতটা সেই সময় সুলাইমান আলাইহিস সালাতু আসসালামকে বললেন যে আপনি তো অনেক কিছুই করতে পারেন, আল্লাহ আপনাকে অনেক ক্ষমতার অধিকারী করেছেন, আপনি হাওয়ার সঙ্গে কথা বলতে পারেন, পাখি পক্ষীর কথা বুঝতে পারেন। তো আপনি এক কাজ করুন, উনি তো আমার রূহটাকে কবজ করার জন্য এসেছেন, আপনি এমন একটা জায়গায় আমাকে পাঠিয়ে দেন উনি যেন সেই জায়গায় পৌঁছাতে না পারে। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি তোমাকে সেটাই করছি। সুলাইমান আলাইহিস সালাতু আসসালাম হাওয়াকে হুকুম দিলেন, একবারে পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তে কয়েক মুহূর্তের মধ্যেই এই সুলাইমান আলাইহিস সালাতু আসসালামের উম্মতটাকে হাওয়া পৌঁছে দিলেন। এখন কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে ওই যে আগন্তুক যিনি মানুষের সুরাতে আজরাইল আলাইহিস সালাতু আসসালাম এসেছিলেন ওনাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। যখনই দেখতে পাওয়া যাচ্ছে না তার কিছুক্ষণ পরে আবার দেখা যাচ্ছে আজরাইল আলাইহিস সালাতু আসসালাম সুলাইমান আলাইহিস সালাতু আসসালামের দরবারে এসে উপস্থিত হয়েছেন। দরবারেতে যখন এসে উপস্থিত হয়েছেন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, তুমি কোথায় ছিলে? বলছে আমি ওই আপনার উম্মতটার রূহটাকে কবজ করার জন্য আমি গিয়েছিলাম, আমি গেলাম তার রূহটাকে কবজ করলাম আর আমি আপনার কাছে আবার পুনরায় ফিরে আসলাম। মানে আমি তো এসেই ভাবছিলাম যে তার তো এই জায়গায় থাকার কথা নয়, তার থাকার কথা ছিল অমুক জায়গায় আল্লাহর হুকুম হয়েছে, আমি সেই জায়গায় গিয়ে তাকে খুঁজছি, তাকে পাচ্ছি না। আমি এসে দেখলাম যে আপনার মজলিসে সে বসে আছে, আল্লাহর হুকুম হলো আপনি তাকে হাওয়ার মাধ্যমে সেই জায়গায় পাঠিয়ে দিলেন আর আমাকেও আল্লাহ হুকুম করলো আমি সেই জায়গায় গিয়ে তার রূহটাকে কবজ করে নেমে চলে আসলাম, এটা আমার কাজ। তো সুলাইমান আলাইহিস সালাতু আসসালামের এই ঘটনা থেকে আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে প্রত্যেকটা মানুষের ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা স্থান, নির্দিষ্ট একটা দিন তার জন্য ধার্য করা রয়েছে। সেই দিনেতেই সেই সময় তার রূহটাকে কবজ করা হবে, তার মৌত হবে এবং যার যেখানে যেভাবে আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছেন ঠিক সেই জায়গাতেই তার মৌতটা হয়ে যাবে। তাই মৌত থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মানুষ তুমি মনে রেখো এই মৃত্যুর হাত থেকে তোমার যত শক্তি রয়েছে, তোমার যত ক্ষমতা রয়েছে, যত বল রয়েছে সেগুলো প্রয়োগ করেও তুমি যদি মনে করো যে আমি একটা সুদৃঢ় কিল্লার ভিতরে অবস্থান করব, মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মৃত্যুর হাত থেকে নাজাত পাওয়ার জন্য, মৃত্যু যাতে আমাকে পাকড়াও করতে না পারে সেই জন্য সুদৃঢ় একটা কিল্লা তৈরি করে তার ভিতরে আমি অবস্থান করব। কিন্তু সেটাও তুমি মনে রেখো আল্লাহর হুকুম যদি হয়ে যায় ওই কিল্লার ভেতরেও আমার মালায়েকা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু আসসালাম গিয়ে তোমার রূহটাকে কবজ করে নিয়ে চলে আসবে। তাই তোমাকে মনে রাখতে হবে
তোমার জীবনটা কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমার ভিতরে বাঁধা রয়েছে। এই বাঁধার ভিতরেই তোমাকে আখিরাতের পুঁজি সঞ্চয় করতে হবে। যদি তোমার সময় শেষ হয়ে যায়, এই পরিতাপ আফসোস করলেও কোনো লাভ হবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। একটা সময় কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দেবেন, কীরকম হুকুম দেবেন? বিচার ফয়সালা হচ্ছে, একটা বড় গরু ছোট গরুকে ঘটিয়েছে, শাস্তি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট গরুটাকে সেই সময় ক্ষমতা দিয়ে দেবেন, তাকে ঘটিয়ে তার পরিশোধ আদায় হয়ে যাবে। এইভাবে যত মাখলুক আছে একে অপরের সঙ্গে যেই দুর্ব্যবহার করেছিল, কষ্ট দিয়েছিল, সেইভাবে তাদের প্রতিশোধগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আল্লাহ তাদেরকে বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এখন তোমরা মাটি হয়ে যাও। সঙ্গে সঙ্গে তারা মাটি হয়ে যাবে। তাদের হিসাব নিকাশ ওখানেই শেষ। না তাদের জান্নাত আছে, না তাদের জাহান্নাম আছে, না তাদের বিচার হবে, কিছুই নাই। তাদের প্রতিশোধ নেওয়া শেষ, তারা মাটি হয়ে গেল, তাদের ওই পর্যন্তই শেষ। কিন্তু মানুষের হিসাব নিকাশ শুরু হবে। এখন সেই সময় কাফের মুশরিকরা এই পরিস্থিতিটা দেখে তারা বলবে, আল্লাহ আমাদের জীবনটাও যদি এইরকম হতো, আমরাও যদি মাটি হয়ে যেতাম, তবে আমাদের হিসাব নিকাশ, আমাদের বিচার ফয়সালা, আমাদের জান্নাত জাহান্নাম কিছুই আমাদের হতো না, আমাদের জন্য এটা খুব ভালো হতো। তো সেই আফসোস তখন তাদের হবে, সেই পরিতাপ তখন তাদের হবে। সেই আফসোস করে সেই সময় তাদের কোনো লাভ হবে না। কেন? মরণের পরে আখেরাতের ময়দানেতে সেই আফসোস, সেই পরিতাপ করে একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান যতই পরিতাপ করুক, যতই আফসোস করুক, পুনরায় তো তাকে আর দুনিয়ায় পাঠানো হবে না, তাকে আর সুযোগও দেওয়া হবে না। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জিকির করো, তাসবিহ পড়ো, তেলাওয়াত করো, এই সুযোগটা তার জন্য আর নেই। তাই ভাইজান, খুব সংক্ষেপে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে। সেটা 50 হোক, 60 হোক, 70 হোক, 80 হোক, যাই হোক, এই সময়ের ভিতরেই আপনাকে আখিরাতের পুঁজিটা সঞ্চয় করতে হবে। সারা রাত ধরে আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, এটা আমি বলিনি। সারা রাত ধরে আপনি জিকির আজকারে বসে পড়েন, সেটাও আমি বলিনি। আপনাকে যেমন দুনিয়াও করতে হবে, পাশাপাশি দিনও আপনাকে করতে হবে। কেন? আপনাকে যেমন আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার সংসার রয়েছে, আপনার সন্তান রয়েছে, আপনার কারবার রয়েছে, আপনার ব্যবসা রয়েছে, আপনার বিজনেস রয়েছে, সবটাকে যেমন আপনাকে আদায় করতে হবে, পাশাপাশি যতটুকু সময় পাচ্ছেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কিছু জিকির আজকার, কিছু তসবিহ তাহলিল, অবসর সময়ে আল্লাহর জিকির, আল্লাহর তাহমিদ, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, যতটুকু পারা যায় শরিয়াতের মধ্যে থাকা, সত্য কথা বলা এবং হালাল হারাম বেছে চলা, এই সমস্ত জিনিসগুলোকে যদি আপনি মেনে চলেন, বেঁচে চলার চেষ্টা করেন, তা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মান, আপনার সম্মান, আপনার মর্যাদাটাকে অন্যান্য ব্যক্তির তুলনায় আল্লাহ বেশি বুলন্দ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা জানবেন, ফেরেশতারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই, শুধুমাত্র আল্লাহর উপাসনা, আরাধনা, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহমিদ করার জন্যই। তো তাদের যে কৃতিত্ব, সেটা কিন্তু কৃতিত্ব নয়। না, তাদের খাওয়া নেই, তাদের পড়া নেই, তাদের সংসার নেই, তাদের কিছুই নেই। তারা সর্বদাই আল্লাহর জিকিরই করবে, আল্লাহর তাসবিহ পড়বে। এজন্যই তাদেরকে বানানো হয়েছে। সেই জন্য আমরা মাঝে মাঝে বলি, আরে ফেরেশতা হয়ে গেলি নাকি? অর্থাৎ ফেরেশতাদের কোনো গুনাহ নেই, না আগের গুনাহ রয়েছে, না পরের গুনাহ রয়েছে। তাদের তো কোনো চিন্তাও নেই, তাদের সন্তানও নেই, সংসার নেই, কিছু নেই। অতএব তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু একজন মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তার সংসার রয়েছে, তার সন্তান রয়েছে, তার কারবার রয়েছে, তার ব্যবসা রয়েছে, তার বিজনেস রয়েছে। দুনিয়াতে চলতে গেলে তাকে যেমন দুনিয়াদারও হতে হবে, পাশাপাশি দুনিয়ার ভিতর দিয়েই তাকে দিনদার হয়ে আখিরাতের পুঁজিটাও সঞ্চয় করতে হবে। তাহলে এই ধরনের ইমানদার যারা রয়েছে, এই ধরনের মুমিন যারা রয়েছে, এই ধরনের মুসল্লি বান্দা যারা রয়েছে, তাদের মর্যাদা ওই ফেরেশতাদের তুলনায় আল্লাহর দরবারেতে অনেক বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এনারা দুনিয়াও করেছে, আবার পাশাপাশি আখিরাতের পুঁজিও সঞ্চয় করেছে। তাই সংক্ষেপে আপনাদেরকে এতটুকুই বলবো,
5 ওয়াক্ত নামাজটার পাবন্দি আমাদের হতে হবে। আজকে বড় আফসোস, আমরা ফুরফুরা সিলসিলা মতাদর্শের মানুষ, ফুরফুরা সিলসিলাটাকে আমরা খুব অন্তর দিয়ে ভালোবাসি, আমরা এই মতাদর্শটাকে মেনে চলি, কিন্তু আমাদের মধ্যে বেশ কিছু শিথিলতা এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়। যেমন ধরুন, আমরা এখনও পর্যন্ত নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাতে পারিনি, এটা আমাদের ভুল। এখনও পর্যন্ত আমরা শরিয়াতের যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে পালন করছি না করছি সেটা পরের কথা, কিন্তু মৌলিক কিছু কিছু বিষয় আছে, সেই সমস্ত বিষয়গুলো এখনও পর্যন্ত আমাদের জানা নেই। তাই এই বিষয়গুলো আমাদের জানতে হবে, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, এই বিষয়গুলো আমাদের অবগত হতে হবে। তাই আমাদের সকলকেই শরিয়াতমুখী হতে হবে এবং